নজর রাখবো পরবর্তী সংবাদে। মধ্যরাতে জোড়া ভূমিকম্প এবং এই ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, একই সঙ্গে বাংলাদেশ। রিক্টার স্কেলে যার কম্পনের মাত্রা ধরা হচ্ছে 5.2। আধ ঘন্টার ব্যবধানে পর পর দুটি কম্পনের জেরে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লবদা, কি জানতে পারছে এবং এই ভূমিকম্পের জেরে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, কি রয়েছে আপডেট? দেখো, ইতিমধ্যে যদি বলি যে উত্তর পূর্ব ভারত সহ পার্শ্ববর্তী রাজ্যগুলিতে কিন্তু ভূমিকম্পের একটা রেড জোন হিসেবেই পরিচিত বা রেড জোন হিসেবে কিন্তু সতর্কতা জারি করা হয়েছিল। এবং এরই মধ্যে কিন্তু মঙ্গলবার মধ্যরাতে পরপর দুবার ভূমিকম্প হয়েছে, অর্থাৎ জোড়া ভূমিকম্প। প্রথম হয় রাত্র 1:55 নাগাদ, সেটা প্রথম কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল 5.2 এবং তারপরেই রাত 2:26 পরবর্তী ভূমিকম্প এবং দ্বিতীয় ভূমিকম্পের তীব্রতা ছিল 2.5 এবং মাঝরাতে এই পরপর যে ভূমিকম্প হয় তার কারণে কিন্তু রাস্তায় মানুষ নেমে পড়ে এবং জনসাধারণের মধ্যে কিন্তু আতঙ্ক ছড়িয়েছে। এবং এই আতঙ্ক সবচেয়ে বেশি ছড়িয়েছে মেঘালয়, আসাম, ত্রিপুরার পাশাপাশি এই কম্পন কিন্তু অনুভূত হয়েছে বাংলাদেশে। তবে ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির কিন্তু এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি, বা সেটা যে কম্পনের মাত্রা সেখানে পরপর দুটো যে কম্পন অনুভূত হয়েছে এবং সেই কম্পনে 5.2 প্রথমে এবং দ্বিতীয় কম্পন 2.5, সেখানে কিন্তু এই যে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের কোন রাজ্যে কিন্তু এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু জানা যায়নি বা সরকারি তরফ থেকে ঘোষণা করা হয়নি। যদিও ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফ থেকে জানানো হয়েছে প্রথম কম্পনটি উৎপত্তি স্থল ছিল মণিপুরের চানপুর জেলায় এবং ভূপৃষ্ঠ থেকে প্রায় 40 কিলোমিটার নিচে কিন্তু এই কম্পনের উৎপত্তি স্থল ধরা হয়েছে। এবং দ্বিতীয় কম্পনটি যেটা অনুভূত হয়েছে সেটা মণিপুরের ননিতে, রিক্টার স্কেলের যার তীব্রতা 2.5। এই দুটো কম্পনের উৎপত্তি স্থল ছিল প্রায় ভূপৃষ্ঠ থেকে প্রায় 25 কিলোমিটারের নিচে। কিন্তু সবচেয়ে বেশি আশ্চর্যের বিষয় হলো পার্শ্ববর্তী দুটি দেশে এই ভূমিকম্প অনুভূত এবং 8 ঘন্টার ব্যবধানে পরপর দুটি ভূমিকম্পের জেরে কিন্তু যে মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছে। এর আগে আমরা দেখেছিলাম যে গত 5ই মার্চ কিন্তু 1 ঘন্টার ব্যবধানে পরপর কেঁপে উঠেছিল মণিপুর সহ পার্শ্ববর্তী রাজ্যগুলি এবং সেখানে কিন্তু হালকা কম্পন অনুভূত হয়েছিল বাংলাদেশেও। এবং সেই কম্পনে রিক্টার স্কেলে ছিল কিন্তু প্রথমটা ছিল 5.4 এবং দ্বিতীয়টা ছিল 4.1। তবে গতকালকে যে ভূমিকম্পন অনুভূত হয়েছে 5.2 এবং 2.5, তাতে কিন্তু ততটা কিন্তু ঝাঁকুনি খায়নি। আংশিক কিছু ফাটল দেখা দিয়েছে বলে কিন্তু প্রাথমিকভাবে যেটা উঠে এসছে। তবে ভূতত্ত্ববিদরা বলেছেন যে এই যেহেতু উত্তর পূর্ব ভারত সহ তার পার্শ্ববর্তী রাজ্যগুলিতে যে এই রেড জোন হিসেবে ধরা হয়েছে, তাহলে কিন্তু এই মার্চ মাসের পর আমরা দেখলাম আরো 2 মাসের মধ্যে কিন্তু একটা পরপর দুটো জোড়া ভূমিকম্প অনুভূত হয়েছে। এবং এর কারণে যে সতর্কতা বা সাধারণ মানুষের ক্ষেত্রে বা ডিপার্টমেন্ট যেটা বলেছে, যে দপ্তর যেটা বলেছে যে সেই ক্ষেত্রে আগামী দিনে ভূকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সবচেয়ে বেশি হলো প্রাকৃতিক বিপর্যয়, তার পাশাপাশি যে সমস্ত জিনিস যেগুলো এই উত্তর পূর্ব ভারতে ইদানিং পরিলক্ষিত হয়েছে তা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে বা ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফ থেকেও কিন্তু মানুষকে সতর্কতা করা হয়েছে। অর্থাৎ বলা যায় যে এই ভূমিকম্পনের আগাম যেহেতু কোনো কিছু বলা যাচ্ছে না, তবে সেই ক্ষেত্রে সবাইকে কিন্তু বা প্রত্যেক রাজ্যবাসী বা সাধারণ মানুষকে কিন্তু সে বিষয়ে সজাগ এবং সতর্ক থাকার বার্তা দিয়েছে প্রত্যেকটি সরকার, রাজ্য সরকার। শতাব্দী, একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ মধ্যরাতে জোড়া ভূমিকম্পের জেরে মণিপুর এবং বাংলাদেশ রীতিমতো কেঁপে উঠেছে, যার কারণে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে তাদের মধ্যে। এছাড়াও এক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।